ফ্যাক্ট ফাইন্ডিং করে মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেয়া, বিশ্বব্যাপী বাংলাদেশিরা যারা আছেন ডিয়াসপোরার বড় বড় জায়গায় তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা এমবাসি মানে হাই কমিশন, বাংলাদেশি হাই কমিশন যারা আছেন তাদের প্রত্যেকটা হাই কমিশনকে স্পেশাল দায়িত্ব দিয়ে সঠিক ইনফরমেশন ছড়িয়ে দেয়া। একই সাথে আরো কিছু উদ্যোগের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল, আমরা এনডিএম শুদ্ধ প্রত্যেকটা দল যারা উপস্থিত ছিল তারা পরিষ্কারভাবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন যে আমরা সবাই তার সাথে আছি, জাতীয় ঐক্যে কোনো ধরনের বাধা ঘটবে না এবং ভারত বা যে কোনো কেউ বিদেশি কোনো ধরনের শক্তি বা দেশের ভেতরেও দেশ বিরোধী কোনো শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় সেটা রুখে দেবার জন্য 18 কোটি বাংলাদেশি একত্রিত থাকবে ইনশাআল্লাহ। যে 9টা প্রথম একটা ছিল হলো জাতীয় পরামর্শ কমিটি কাউন্সিল, যেটার কথা বললাম যে জাতীয় পর্যায়ে সকলের কাছ থেকে যেন রেগুলারলি জানতে পারে, শুনতে পারে এদের রাষ্ট্রপতিদের এবং মানে বেসিক্যালি প্রথম পয়েন্টটা থাকবে হলো মিস ইনফরমেশনটা ফাইট করা। সো মিস ইনফরমেশন ফাইট করার জন্য অনেকগুলো পদ্ধতি আমরা দিয়েছি, একই সাথে যেন বাংলাদেশের ভেতরে শান্তিটা বজায় থাকে, কারণ এই মিস ইনফরমেশন যে দেশের ভেতরে কোনো ক্ষতি ঘটায় না সেটা না, বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি যেন বজায় থাকে সেইটা রিলেটেড অ্যাকশন। সো এরকম করে 9টা ডিফারেন্ট অ্যাকশন আমরা সাজেস্ট করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আপনাদেরকে ধন্যবাদ।